আচ্ছা 4b একের 1 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, বই আছে সবার সামনে। বলছে দেখাও যে 4x + 3y - 3 = 0 এবং 12x + 5y - 13 = 0 রেখা দুইটি -2, -3 কেন্দ্র ও 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে দেখাইতে বলছে এরকম একটা বৃত্ত আছে, সেই বৃত্তের কেন্দ্র কত, -2, -3, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 4। তোমাকে বলছে ধরো এই পাশে এইটা একটা সরল রেখা আর এই পাশে এইটা একটা সরল রেখা, তোমাকে দেখাইতে বলছে এই সরল রেখা এবং এই সরল রেখা এটা হচ্ছে বৃত্তের স্পর্শক। স্পর্শক মানে কি, যে সরল রেখা দুইটা বৃত্তকে কি করে, স্পর্শ করে। কি করে, স্পর্শ করে। ওইটা এখন আমাকে দেখাইতে হবে। আমি কিভাবে দেখাইতে পারি, যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলেই এই রেখা বৃত্তের স্পর্শক, আর যদি ব্যাসার্ধের সমান না হয় তাহলে স্পর্শ হবে না। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নাই? আচ্ছা ঠিক আছে, লেখো, শুরু করো। একের 1 নাম্বার দেয়া আছে। সমীকরণ দুইটা একটু বলো তো। সরল রেখার সমীকরণ 4x - 3 = 0, এটাকে দাও 1 নং। এবং আরেকটা কত, হ্যাঁ 12x - 5y - 13, এটাকে দাও 2 নং। এখানে বৃত্তের কেন্দ্র -2, -3 এবং বৃত্তের ব্যাসার্ধ = হচ্ছে 4। তাহলে স্পর্শকের শর্ত কি, কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের কি হবে, সমান। তাহলে কেন্দ্র কত, -2, -3। তাহলে প্রথমে কেন্দ্র থেকে 1 নং রেখার কি বের করবা, লম্ব দূরত্ব বের করবা। দেখো সুতরাং -2, -3 বিন্দু হতে 1 নং সমীকরণের রেখার লম্ব দূরত্ব ইকুয়াল, তাহলে এক্স এর পরিবর্তে কত বসাবা, আর ওয়াই এর পরিবর্তে, তাহলে এখানে 4 - 2 3 - 3 √ এক্স এর সহগ কত, 4, ওয়াই এর সহগ 3। ক্যালকুলেশন করো, দেখো তো কত আসে। ফোর। আচ্ছা একটু খেয়াল করো, তুমি যে লম্ব দূরত্ব বের করছো তার মান কত, 4, আর ব্যাসার্ধও কত। তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি না যে বৃত্তের ব্যাসার্ধ, লেখা যায় কি যায় না, যায়। লেখো, লিখছো। এটা গেছে কয় নং রেখা, তার মানে আমি শিওর যে 1 নং রেখা এই বৃত্তের স্পর্শক। আচ্ছা এবার 2 নং এরটা বের করো। আবার লেখা, তুমি সেম কাজটা তুমি করো এখানে। আমি তো 1 নং এরটা বের করে দিছি, তোমরা 2 নংটা করো। তাহলে এখানে হবে 12 আর এখানে হবে 5 আর এখানে হবে -13, এখানে হবে তাহলে 12 স্কয়ার আর এখানে হবে 5 স্কয়ার। হিসাব নিকাশ করো, দেখো কত আসে। কত আসছে, 4। তার মানে ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ লিখে দাও। তাহলে এটা আসছে 4 ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তারপর লেখো যে যেহেতু 1 ও 2 নং রেখার, সরি, যেহেতু কেন্দ্র থেকে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, যেহেতু কেন্দ্র থেকে
1 ও 2 নং রেখার মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং রেখাদ্বয় বৃত্তের স্পর্শক, এখানে মনে হয় দেখাইতে বলছে, শুড লেখা দাও। একটু তাড়াতাড়ি হাত চালো। একের 2 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। বলছে 4,-6 ও -2,2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কিত হয়েছে। দেখাও যে একটা সরল রেখার কথা বলছে, ওই সরল রেখাটি ওই বৃত্তের কি একটি স্পর্শক। দেখাইতে বলছে সরল রেখাটি ওই বৃত্তের একটি স্পর্শক। এখন স্পর্শক তুমি দেখাবা কিভাবে? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি দেখাবা? বুঝো নাই? তোমাকে দেখাইতে বলছে ওইখানে একটা সরল রেখার সমীকরণ দিছে, ওই সরল রেখাটা বৃত্তের একটা কি দেখাইতে বলছে? স্পর্শক। তাহলে বৃত্তের স্পর্শক কখন হবে? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের কি হবে? এখন কেন্দ্র কি আমার এখানে আছে? নাই। ব্যাসার্ধ কি আছে? নাই। তাহলে আগে কি করতে হবে? কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে। তোমাকে ওইখানে বলছে, একটু খেয়াল করো, যে একটা বৃত্তের ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক দিছে, তাই তো? সেরকমই তো কিছু দিছে। আচ্ছা, তাহলে ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক, এই প্রান্ত দিছে কত? 4, আর এই প্রান্ত -2,2। এবার একটু খেয়াল করো, আমার তো ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক নিয়ে কাজ নাই, আমার কাজ লাগবে কাকে? আমার কেন্দ্র লাগবে। কি লাগবে? কেন্দ্র। আর কি লাগবে? ব্যাসার্ধ। কারণ কেন্দ্র থেকে রেখা লম্ব দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান দেখাতে পারি, তাহলে এটা স্পর্শক হবে, নতুবা স্পর্শক হবে না। এবার একটু খেয়াল করো, এইটা যদি আমার ব্যাস হয়, তাহলে মিডলে যে আমার কেন্দ্র, তাহলে আমি বলতে পারি না যে এই 2টা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা? বলা যায় কি যায় না? তাহলে এই 2টা বিন্দুর মধ্যবিন্দু যেটা, সেই মধ্যবিন্দুই আমার বৃত্তের কি? কেন্দ্র। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বের করা যাবে কি যাবে না? যাবে। লেখো, দেয়া আছে ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক 4 - 6 - 2 2। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক, সূত্র মনে আছে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র x1 plus x2/2 আর y ইকুয়াল কি? y1 plus y2/2। তাহলে এখানে x1 কত? 4, x2 কত? -2 ডিভাইডেড বাই কত? 2, কমা y1 কত? -6, y2 কত? 2 ডিভাইডেড বাই 2। হিসাব নিকাশ করলে এখানে পাবো 1 আর এখানে পাবো -2। লিখছো? একটু খেয়াল করো, কেন্দ্রের স্থানাঙ্ক আমি পাইলাম 1, -2। এখন এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। লেখো, সুতরাং ব্যাসার্ধ √, সূত্র মনে আছে তো? x2 - x1 এর হোল স্কয়ার। তাহলে আমি এইটাকে x2 ধরি, এইটাকে x1 ধরি, তাহলে x2 - x1 এর হোল স্কয়ার, y2 - y1 এর হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে গিয়া 3 স্কয়ার আর এখানে -4 স্কয়ার। 3 3 9, 4 4 16, 25, 5 এত একক। এখন যেটাকে স্পর্শক দেখাইতে বলছে, কেন্দ্র থেকে ওইটার কি বের করবা? লম্ব দূরত্ব। লেখো, এখন বা এখানে কেন্দ্র 1, -2 বিন্দু হতে রেখাটা বলো তো একটু আমাকে। হ্যাঁ, 3x plus 4y plus 13 equal to 0, 30। ওকে ওকে ওকে। এত রেখার
লম্ব দূরত্ব ইকুয়াল, লম্ব দূরত্ব বের করো, দেখো কত আসে। কত? লম্ব দূরত্ব 5 আর তোমার ব্যাসার্ধও কত? 5, তাহলে ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তারপর বাকিটা লিখতে পারবা না, যেহেতু কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, সুতরাং রেখাটি কি বৃত্তের স্পর্শক। শেষে গিয়ে হচ্ছে কি যদি কিছু দেখাইতে বলে শুড লেখা দিও, আর প্রমাণ করতে বলে প্রুফ। 3 নাম্বারটা এসডব্লিউ দাও, বাসায় করে ফেলবা। 4 নাম্বার কোশ্চেনটা একটু ধরো, তাড়াতাড়ি করো, আমরা হচ্ছে গিয়ে দেখি কতদূর আগানো যায়, অলরেডি অনেক সময় হয়ে গেছে। 4 নাম্বারটা খেয়াল করো, বলছে দেখাও যে একটা বৃত্ত দিয়া দিছে, বৃত্তটিকে আর একটা রেখা দিয়া দিছে, এই রেখাটি কি করে? স্পর্শ করে। এটা তো দেখাইতে বলছে, তার সাথে আবার কি বলছে? স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলছে। এখন একটা বৃত্তকে একটা রেখা স্পর্শ করে, আমরা প্রমাণ করব কিভাবে? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের কি দেখাতে হবে। এখন আমাকে কি কেন্দ্র ব্যাসার্ধ দেয়া দিছে না বৃত্তের সমীকরণ দেয়া দিছে? তাহলে সমীকরণ থেকে আগে কি করতে হবে? করো 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 করো, ফার্স্ট দেওয়া আছে লেখা, বৃত্তের সমীকরণটা উঠায় কেন্দ্র ব্যাসার্ধটা বের করো। আমাকে একটু বইলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ 10x 16y 64, তাহলে এখান থেকে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 মাইনাস 5x মাইনাস 8y 64। তাহলে এখানে জি হচ্ছে -5, এফ হচ্ছে -8, সি হচ্ছে 64। এগুলো তো আশা করি মনে আছে, এগুলোকে নতুন করে দেখানো লাগবে। ব্যাসার্ধ √/g² f² মাইনাস সি 64 5, হ্যাঁ আমি স্পর্শ বিন্দু বের করে দিচ্ছি, তোমরা ওই স্পর্শক এটা প্রমাণ করো। এখন কি করবা? এখানে কেন্দ্র কত? 5,8, তাহলে 5,8 বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব বের করো, দেখো কত আসে। তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি, ফাস্ট, আমি একটু 1 মিনিট আসতেছি, তাড়াতাড়ি। শেষ হয়েছে? লম্ব দূরত্ব কত আসছে? 5 ইকুয়াল টু কি বৃত্তের ব্যাসার্ধ। বাকি কথাবার্তা তো কমন কথাবার্তা। এবার কি চাচ্ছে? স্পর্শ বিন্দু। বিষয়টা একটু খেয়াল করো, এইটা হচ্ছে বৃত্ত আর এই ধরো হচ্ছে গিয়ে সরল রেখা। তাহলে এই সরল রেখার এখন আবার একটা স্পেশাল নাম হয়েছে, নাম কি? স্পর্শ। এই বিন্দুতে তারা স্পর্শ করছে না, এখন তোমাকে এই স্পর্শ বিন্দুটা চাচ্ছে। স্পর্শ বিন্দু মানে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক চাচ্ছে। কি চাচ্ছে? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। আমরা এগুলা শিখে আসছি 4a তে। এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা কি ছেদবিন্দু। ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কেমনে বের করব? সমাধান করে।
তাহলে এই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা? বৃত্ত এবং সরলরেখার সমীকরণকে কি করবা? সমাধান করবা। পারা যাবে না এটা? এটা বাসার কাছে SW দাও। এটা গেছে কয় নাম্বার? দেখো তো 5 নাম্বারটা আমার করাই দেওয়া লাগবে কিনা। পারা যাবে? 1 নম্বরে টোটাল 8টা অঙ্ক আছে, সবগুলাই সেম, প্রত্যেকটাকে SW দিয়ে দাও। তারপরে যদি কোনোটায় কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমার কাছ থেকে দেখাই নিবা। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? আচ্ছা, 2 এর 1 নম্বর কোশ্চেনটা ধরো। আচ্ছা, 2 নাম্বারটা একটু খেয়াল করো। বলছে 3x + by - 1 = 0 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে b এর মান নির্ণয় করো। b আছে কোথায় খুঁজে বের করো তো। সরল রেখার সমীকরণের মধ্যে একটা b আছে, তোমাকে ওই b এর মান নির্ণয় করতে বলছে, আর বইলা দিছে ওই রেখাটা বৃত্তের কি? স্পর্শক। তোমরা একটু বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধটা আমাকে বের করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেওয়া আছে লেখা, বৃত্তের সমীকরণটা উঠাও। বৃত্তের সমীকরণটা উঠে কেন্দ্র ব্যাসার্ধ বের করো, বাকিটা আমি করাই দিচ্ছি। কেন্দ্র কত? 4,1 হচ্ছে কেন্দ্র। আচ্ছা, ব্যাসার্ধ? ব্যাসার্ধ 1। আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে 1। তোমাদের শেষ হয় না? এতক্ষণ লাগে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে? কি সমস্যা কোনো নাকি? ব্যাসার্ধ 1 শিওর? √13ই তো হওয়ার কথা। g² + f² - c না? হ্যাঁ, তাহলে 13ই হবে। আমার কাছে চাচ্ছে b এর মান, তাই না? তাহলে প্রশ্ন মতে রেখাটা একটু বলো তো। +by - 1 = 0 রেখাটি বৃত্তের স্পর্শক। দেখো, প্রশ্ন মতে এত রেখাটি বৃত্তের স্পর্শক লিখছো। সুতরাং কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব ইকুয়াল টু কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র হচ্ছে 4,1। এই 4,1 থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করো। তাহলে x এর পরিবর্তে 4, y এর পরিবর্তে 1, x এর সহগ 3, y এর সহগ b ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √13। মনে রাখবা, এক পাশ থেকে যদি মডুলাস সাইন উঠাইয়া দাও, অপর পাশে কি হবে? প্লাস মাইনাস, রাইট। তাহলে এখানে পাবা 12b1 9b² +- √13। আমার লাগবে বি এর মান, কিন্তু বি গিয়ে রুটের ভিতরে চলে গেছে। উভয় পক্ষকে কি করবা? বর্গ করবা। তাহলে তার আগে এখানে আরেকটা কাজ করে নাও, এখানে b + 11 / 9 + b² +- পরের লাইনে জাস্ট এটাকে উভয় পক্ষকে বর্গ করে দিও। তাড়াতাড়ি হাত চালাও। a² + 2ab + b² আর এখানে হচ্ছে 13।
যদি আমি আর গুণন করি, 13 ইন্টু 9 দাও তো, 117 নাকি? হ্যাঁ, 117, 13 বি স্কোয়ার, বি স্কোয়ার 22b 121। এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে 6b স্কোয়ার 11b মাইনাস 2। 6 দুগুণে 12 না? অ্যান্সারটা মিলাইও। হ্যাঁ, যে বি এর মান একটা হচ্ছে 2 আর একটা -1/6, অ্যান্সার মিলাও। ঠিক আছে? ওকে, 2 এর 2 নাম্বারটা একটু দেখো তো আমার করাই দেওয়া লাগবে কিনা। পারবা না করতে? হুবাহু সেম, জাস্ট ওইখানে আছে এ, তাই না? 3 নাম্বারটা ধরো, এটা করাই দেয়। বলছে 3x প্লাস 4y ইকুয়াল টু কে রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে কার মান চাচ্ছে? কে এর মান চাচ্ছে। পারবা করতে এটা? দেখো তো। হ্যাঁ, পারা যাবে। আচ্ছা, তাহলে 4 নাম্বারটাও পারার কথা, দেখো তো। পারা যাবে? ওকে, ঠিক আছে। এটা গেল কত নাম্বার কত নাম্বার? 1 আর 2। এবার একটু খেয়াল করো আমার সাথে, থিওরি খেয়াল করো। এটা হচ্ছে একটা বৃত্ত, আর এইখানে এই বিন্দুতে আমি একটা স্পর্শক নির্ণয় করলাম বা স্পর্শক অঙ্কন করলাম। আমি ধরলাম যে বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করছি ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়া x1, y1। কোন বিন্দু? x1, y1। তাহলে বৃত্তের উপরস্থ একটা বিন্দু x1, y1, সেই x1, y1 বিন্দুতে আমি একটা সরল রেখা টানছি যেটা বৃত্তকে কি করছে? স্পর্শ করছে। তার মানে অবশ্যই ওই সরল রেখাটা ওই বৃত্তের কি একটি স্পর্শক। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি আমি এখন তোমার কাছে এই স্পর্শকের সমীকরণটা চাচ্ছি। কি চাচ্ছি? স্পর্শকের সমীকরণ। এখান থেকে একটা সূত্র মুখস্থ রাখবা, চিত্রটা উঠাও, তারপর আমার সাথে বাংলা লেখো। x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ x(x1), y(y1), gx plus x1, fy plus y1 plus c equal to 0। লেখা হয়েছে? জিএফসি পাবো কোত্থেকে? কোন সমীকরণ থেকে? রাইট, বৃত্তের সমীকরণ থেকে। আচ্ছা, এবার একটু 3-এর 1 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। বলছে 4, -11 বিন্দুতে তোমাকে একটা বৃত্ত দিছে, ওই বৃত্তের কি চাচ্ছে? স্পর্শকের সমীকরণ। তাহলে এই যে বিন্দু, এটা হচ্ছে 4, -11। তাহলে x1 এর মান কত? y1 এর মান কত? -11। তাহলে মান লাগবে আর কার কার? জিএফসি এর মানটা হইলেই স্পর্শকের সমীকরণটা হয়ে যায়, তাই তো?
দেওয়া আছে লেখা বৃত্তের সমীকরণটা উঠাইয়া জিএফসি এর মানটা একটু আমাকে বের করে দাও, তাড়াতাড়ি করো। জি এর মান হচ্ছে -3/2 না, আর এফ এর মান হচ্ছে 5, আর সি এর মান -15। আমি যদি ভুল না করি, দেখো তো, এরকমই তো আসার কথা। কেন্দ্র ব্যাসার্ধ বের করা লাগবে না, শুধু এইভাবে লেখাও যে এখানে জি এত, এফ এত, সি এত, কারণ এখানে কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে আমার কোনো কাজ নাই। লেখা হইছে? হ্যাঁ, এটা যদি লেখা হয় এই দুইটা লাইন হুবাহু উঠাবা, দেখা দেখা উঠাও, যে আমরা জানি লেখা, ওই লাইন দুইটা উঠাও তাড়াতাড়ি। এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ একদম দেখা দেখা উঠাও, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি হাত চালা বেটা, এত স্লো কেন? লিখছো? আচ্ছা, তাহলে আমার বিন্দু দিছে কত? দেখো, সুতরাং 4, -11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে x1 হচ্ছে 4 আর y1 কত? -11। জাস্ট দেখা দেখা বসাও, x ইন্টু x1, y ইন্টু y1 প্লাস জি এর মান কত? -3/2, x প্লাস x1, f y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে তোমার থাকতেছে 4x 11y 3/2 x প্লাস 4 প্লাস 5y মাইনাস 11 মাইনাস 15 ইকুয়াল টু 0। ক্যালকুলেশনটা সহজে হয়ে যায় তো, একটা ভগ্নাংশে ঝামেলা করতেছে। ভগ্নাংশের এখানে নিচে আছে কত? 2, এর জন্য সবাইকে কি করবা? 2 দ্বারা গুণ করবা। তাহলে করো, 8x 22y x plus 4 10 30। তাহলে যদি হিসাব নিকাশ করো, 5x মাইনাস 22y প্লাস 10y মাইনাস 12y 140 50 52। অ্যান্সার মিলাও তো যে ঠিক আছে কিনা। ঠিক আছে, এক হইছে? হ্যাঁ, অ্যান্সার লেখা দাও। আচ্ছা, 2 এর মাঝখানের অঙ্কগুলো করাবো, তার আগে 2 এর মানে সরি 3 এর 6 নাম্বার অঙ্কটা একটু আগে দেখো, তারপর বাকিগুলো করাচ্ছে। 3 এর 6 নাম্বার পাইছো? 6 নাম্বার অঙ্কটা করার আগে তোমাদেরকে মনে হয় এই সূত্রটা দেখাইছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত? 0 0, কেন্দ্র 0,0, আর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে এ। যদি কারো মনে না থাকে লেখা রাখো একটু, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে এ। লিখছো? এবার একটু বিষয়টা খেয়াল করো, আমরা একটু আগে যে কাজটা করছিলাম, এটা হচ্ছে আমার একটা বৃত্ত,
এই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করছিলাম, আর এই বিন্দুর স্থানাঙ্ক ছিল কত? x1, y1। একটু খেয়াল করো, এই যে x1, y1 বিন্দু দিয়ে তোমার বৃত্ত যায় কি যায় না? যায়। তাহলে যেই বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করছো, ওই বিন্দু দিয়ে তোমার বৃত্তের সমীকরণ কি হয়? সিদ্ধ হয়। এতটুকু তো ক্লিয়ার। আমরা সমস্যা আছে বুঝতে? 6 নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। বলছে x² + y² = 20। বৃত্তের টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ চাচ্ছে। কি বলছে? টু ভুজ। ভুজ মানে কোন স্থানাঙ্ক? x স্থানাঙ্ক। একটু খেয়াল করো, আমি ধরলাম এইটা হচ্ছে 2। এখন এই 2, y দিয়ে তুমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবা? তোমার এই ভুজের স্থানাঙ্ক জানলে কোটির স্থানাঙ্ক জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে, কিন্তু আমাকে দিয়েছে শুধুমাত্র কিসের স্থানাঙ্ক? ভুজ। এখন লাগবে কি? কোটি লাগবে। এবার একটু খেয়াল করো, আমার এই যে বৃত্ত, এই বৃত্ত এই বিন্দু দিয়ে যায় কি যায় না? তাহলে এই বিন্দু দ্বারা আমার বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে কি হবে না? হবে। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে কারো বুঝতে? দেওয়া আছে লেখা বৃত্তের সমীকরণটা লেখা 1 নং দাও। x² + y² = কত? 20। এটাকে 1 নং দাও। লিখছো? এইটা হচ্ছে স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুর ভুজ দিছে কত? লেখো। দেয়া আছে, লিখছো না এখানে? এবং স্পর্শ বিন্দুর ভুজ x1 = 2। ধরি স্পর্শ বিন্দুর কোটি y1। লিখছো? সুতরাং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক 2, y1। এখন কার মান আগে লাগবে? y1 এর মানটা আগে লাগবে। আচ্ছা ঠিক আছে, লেখো। সুতরাং অথবা আমরা জানি স্পর্শ বিন্দু দ্বারা, লেখো, আমরা জানি স্পর্শ বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হয়। সুতরাং x এর পরিবর্তে কি লিখবা? 2। আর y এর পরিবর্তে কি লিখবা? y1 = 20। এই জায়গা থেকে y1 এর মানটা বের করো। 16 না 4? কত হইছে? 4। হ্যাঁ, ও হ্যাঁ, প্লাস মাইনাস। তাহলে y1 = হচ্ছে +-4। বুঝো নাই? বুঝছো? তাহলে সুতরাং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? 2, +-4। লেখা হইছে? আচ্ছা, এই পর্যন্ত থাক। এখন আমরা এই বিন্দুতে কি করব? কোশ্চেনে বলছে কি বলো? এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ চাচ্ছে। আচ্ছা, এবার আমার সাথে একটা ছোট্ট সূত্র লেখো আবার, যে এত বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আগেরটাই তো জিএফসি ছিল, কিন্তু এই সমীকরণে কি জিএফসি আছে? জিএফসি নাই। তাহলে এটা সমীকরণের সূত্র হচ্ছে x1 y1 = হচ্ছে a²। লিখছো? তাহলে এখন তোমার বিন্দু কত? লেখো। সুতরাং 2, +-4 বিন্দুতে x² + y² = 20 বৃত্তের স্পর্শকের সমীকরণ x × x1 y1 = হচ্ছে a²। তাহলে এখানে 2x + -4y = 20।
আমি যদি 2 দ্বারা ভাগ করি 2y = 10। অ্যান্সার মিলাই নাও। অ্যান্সার মিলছে দেখো তো। মিলছে? আচ্ছা দেখো তো 7 নাম্বারটা আমার করাই দেওয়া লাগবে কিনা। 7 নম্বরে ডিফারেন্ট খুঁজে পাইছো? ভুজের জায়গাতে কি আছে? কোটি। 2 3 4 এই তিনটাকে পেন্ডিং দাও। ও আচ্ছা আচ্ছা 2 নাম্বারটা পেন্ডিং দেয়া লাগবে না, 2 নাম্বারটা ধরো এখনই করাই দেই। 3 4 পেন্ডিং দাও, 2 নাম্বারটা ধরো। 2 নাম্বারটা ধরার আগে আমরা আর একটা সূত্র লিখব। আমরা একটু আগে লিখছি কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। এখন লেখো যে x1, y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের অভিলম্বের সমীকরণ। লিখছো? এটা লেখো x1 + g y minus y1 + f x fx1 minus gy1 = 0। অস্থির একটা সূত্র না? লেখা হইছে? কোশ্চেন ধরো 3 এর 2 নাম্বার ধরছো? খেয়াল করো বলছে কি 0,0 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পি 1, √3 বিন্দু দিয়ে যায়। কোশ্চেন পাইছো সবাই? আচ্ছা পি বিন্দুতে স্পর্শক আর কিসের সমীকরণ চাচ্ছে? অবিলম্বের সমীকরণ চাচ্ছে। তাহলে এইটা হচ্ছে বৃত্ত, এইটা ধরো পি বিন্দু, আর এইটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র কত? 0,0। আর এইটা হচ্ছে গিয়ে পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক কত? 1, মাইনাস না শুধু শুধু √3। তোমাকে বলছে এই বিন্দুতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে। তাহলে x1 এর মান তুমি জানো, y1 এর মানও তুমি জানো, তাহলে লাগবে কার কার মান? g এর মান, f এর মান, c এর মান। কেন্দ্র দিছে কত কত? 0,0। তাহলে g এর মান কত? f এর মান কত? 0। এখন লাগবে কার মান? c এর মান, তাই তো? কার মান? c এর মান। c এর মানটা আমরা বের করতে পারবো কি পারবো না? কিভাবে পারবো একটু খেয়াল করো। আমার এই যে বৃত্তটা, এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যায় না? তাহলে এই বিন্দু দ্বারা আমার বৃত্তের সমীকরণকে কি করব? সিদ্ধ করব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা তাহলে লেখো, শুরু করো। যে দেয়া আছে বৃত্তের কেন্দ্র 0,0, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 0,0। লিখছো? এবং বৃত্তের উপরস্থ একটি বিন্দু P1, √3। বৃত্তের উপরস্থ একটি বিন্দু P1, √3। সুতরাং বৃত্তের সমীকরণ x² + y² + 2 g এর পরিবর্তে কত লিখবো? 0। 2gx 2fy + c = 0। এখানে সমীকরণটা দাঁড়াচ্ছে x² + y² + c = 0। এটাকে 1 নং দিয়ে রাখো।
লিখছো? এখানে 1,√3 এই বিন্দুটাকে বৃত্তের উপরস্থ একটা বিন্দু না? তাহলে এখানে লেখো যেহেতু, এখানে না লেখা লেখো যেহেতু 1,√3 বিন্দুটি বৃত্তের উপরস্থ একটি বিন্দু। 1,√3 বিন্দুটি বৃত্তের উপরস্থ একটি বিন্দু। লিখছো? সুতরাং 1,√3 দ্বারা বৃত্তের সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। (1,√3 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। তাহলে যদি সিদ্ধ করি, এক্স এর পরিবর্তে কত? 1, ওয়াই এর পরিবর্তে √3, তাহলে 3 আর 4, তাহলে সি হচ্ছে -4। জিএফসি পাইছো? x1 y1 পাইছো? স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ বের করা যাবে কি যাবে না? যাবে। এসডব্লিউ দিয়ে দাও। 3 আর 4 পেন্ডিং দাও, আর 5 নাম্বারটাকে এসডব্লিউ দাও। 5 নাম্বারটা বাসায় করে নিয়ে আসবা। দিছো? আজকে এই পর্যন্তই থাকবে, বাকিটা নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। বই কার এটা?